নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিনই আমি কোনো ভিডিও করতে আসতে পারিনি। অনেকগুলো ব্যক্তিগত কারণ ছিল, তাছাড়া আমিও তো মানুষ, আমারও শরীর খারাপ হয়, আমারও মাথায় ডিপ্রেশন চিন্তা আসে। কিন্তু হ্যাঁ, সেগুলোকে আমি ওভারকাম করে বেরিয়ে আসতে পারি। আমার ভিডিও আপনারা এখানে যারা যারা দেখছেন বা দেখেছেন, এখানে প্রচুর ভিডিও আপলোড করা আছে। আপনারা একটা ভিডিওতেও যদি দেখাতে পারেন যে আমি কখনো বলেছি যে আমি কোনো সমস্যার সমাধান পারি বা আমি তন্ত্রক্রিয়া করি, অমুক সমস্যার সমাধানের জন্য অমুক কবচ, তমুক কবচ, তাবিজ কবচ, মাদুলি, আংটি, জ্যোতিষ ইত্যাদি, যদি একটাতেও দেখাতে পারেন আমি মাথা পেতে না। কিন্তু আমি এগুলো করি না, তারপরেও আমাকে রীতিমতোভাবে কিছু মানুষ, যাদের অবশ্যই গায়ে লাগে, কারণ আমি আগেই বলেছি তন্ত্র এবং তন্ত্রটা তো পুরো ব্যবসা হয়ে গেছে এখন এক শ্রেণীর মানুষের কাছে অবশ্যই। আর তান্ত্রিক মানে ওই সেই এক শ্রেণীর মানুষের কাছে তারা চিটিংবাজ, ভণ্ড। যেহেতু আমার গলায় রুদ্রাক্ষ আছে, আমাকেও সবাই তান্ত্রিক ভেবে নেয়। দেখুন, শক্তি পূজা যারা করেন, রুদ্রাক্ষ ধারণ আবশ্যক। তো যেন আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য, রুদ্রাক্ষ, তিলক, ত্রিপুণ্ডরক এগুলো ধারণ করা। আমরা এখন আধুনিক হয়ে গেছি, তো আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছি, তাই আমরা এগুলো থেকে গুরুত্ব দিই না, পালনও করি না। কিন্তু প্রত্যেকটার পিছনে পিছনেই কিছু না কিছু কারণ ছিল। আজকে আমার এখানে দুটো প্রশ্ন এসছে। একজন ওই বান মারা নিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করেছিলেন। তা আমি আগেও একবার বলেছিলাম যে বান মারা ব্যাপারটা কি, তন্ত্রের অপক্রিয়া তো বটেই। তন্ত্র দিয়ে মানুষের অপক্রিয়া বা ক্ষতি করা, এটা তো বটেই। কিন্তু এটা কীভাবে সম্ভব হয়? দেখুন, মন্ত্রের দ্বারা অবশ্যই সম্ভব হয়, এবং মন্ত্রে এত শক্তি আছে। এইখানে আমি প্রশ্ন করি, বলুন কথায় শক্তি আছে? আগে ভাবুন তো, কথায় শক্তি আছে কিনা। কথাও তো শব্দ। একটা মানুষ প্রচণ্ড রেগে গেছে কোনো কারণে, তাকে গিয়ে আর পাঁচজনে বোঝাচ্ছে শান্ত হও, শান্ত হও, শান্ত হও, এত রেগো না, শান্ত হও। সে আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। সেটাও তো কথার মাধ্যমেই শান্ত হচ্ছে। একটা মানুষ প্রচণ্ড শোকে কাতর হয়ে রয়েছে, তাকেও লোকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, সেটাও তো কথার মাধ্যমে দিচ্ছে। একটা নির্বিবাদী মানুষ যাচ্ছে, তাকে কেউ করেছেন একটা গালাগাল দিয়ে দিল, সেটাও তো একটা শব্দ।
তো সেই নির্বিবাদী মানুষটা তো খেপে যাবে তার উপরে। তো শব্দে শক্তি আছে, শব্দ প্রয়োগ করতে পারলে শক্তি আছে, এবং প্রয়োগ, এই যে বললাম একটা মানুষকে সান্ত্বনা দেওয়া, একটা মানুষকে তার ডিপ্রেশনের জায়গা থেকে তাকে মোটিভেট করে তুলে আনা যতটা কঠিন কাজ, একটা মানুষকে নিন্দা করে, একটা মানুষকে গালাগালি দিয়ে তাকে আরও অন্ধকারে ঠেলে দেওয়াটা অনেক সহজ কাজ। ঠিক তেমনি তন্ত্র দ্বারা মানুষকে এর ভালো করা যতটা না সহজ কাজ, তার থেকে অনেক সহজ কাজ হয় এই জাতীয় কুকর্মগুলো করা। আমি আগে বলেছিলাম কিভাবে সম্ভব হয় না, আমাদের মনুষ্য দেহে মূলত মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত 5টি চক্র। এই 5টি চক্র পঞ্চভূতের অধিপতিত্ব করে। মূলাধার কেন্দ্র ক্ষিতিতত্ত্ব, স্বাধিষ্ঠান কেন্দ্র অপতত্ত্ব বা জলতত্ত্ব, মণিপুর কেন্দ্র অগ্নিতত্ত্ব, অনাহত কেন্দ্র বায়ুতত্ত্ব, আর বিশুদ্ধ কণ্ঠে এই বিশুদ্ধ চক্র বোম তত্ত্বের অধিপতিত্ব করে, মানে আমাদের দেহে অধিপতিত্ব করে। এবার এই চক্রগুলোর উপরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় এই চক্রগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়। এমনিতেই সাধারণ মানুষের মন শ্রীরামকৃষ্ণদেবের কথায় লিঙ্গগুচ্ছ নাভিতে থাকে, অর্থাৎ মণিপুর, স্বাধিষ্ঠান এবং মূলাধারে থাকে। ফলে এই 3টি কেন্দ্রে আঘাত করা সোজা, এই 3টি কেন্দ্রে আঘাত করা অনেক সোজা হয়ে দাঁড়ায়। এবং এই 3টি কেন্দ্রে যখন আঘাত করা হয় তখন এই 3টি কেন্দ্রে যা যা প্রভাব শরীরে পড়ে, যেমন যদি অগ্নিতত্ত্বে মণিপুরে আঘাত করা হয়, পাচন শক্তি নষ্ট হয়ে যাবে, খিদে পাবে না, বা অতিরিক্ত ক্ষুধা হয়ে যাবে, এরকমই হতে পারে। ঘন ঘন পেট খারাপ হতে পারে। স্বাধিষ্ঠান চক্র হলে প্রচণ্ড সোয়েটিং হতে পারে, ঘাম হবে, অথবা হাত পা ফুলতে পারে, অতিরিক্ত ইউরিন হতে পারে, বা ইউরিন বন্ধ হতে পারে। মূলাধার কেন্দ্রে ক্ষিতিতত্ত্ব সমস্ত দেহের উপরে প্রভাব পড়তে পারে, পুরো দেহটার উপরে, কারণ মূল আধার এটা, তাই মূলাধার। এবার বুঝতে হবে এগুলো থেকে আমি বাঁচবো কি করে। দেখুন, বাঁচার রাস্তা আমি আগেও বলেছি, এই কোনো অপক্রিয়ায় কখনোই সম্ভব হবে না যদি না যারা এই কুকর্মগুলো করে তারা আপনার ব্যবহার্য কিছু হাতে না পায়। যদি আপনার ব্যবহার্য কিছু তারা হাতে পায়, অর্থাৎ আপনি ব্যবহার করেছেন রুমাল, ফেলে দিয়েছেন, আপনি মাথার চুল আঁচড়েছেন, চুলটাকে চিউনি থেকে ছাড়িয়ে ফেলে দিয়েছেন, নখ কেটেছেন, নখের টুকরো ফেলে দিয়েছেন, আপনার কোনো কিছু ব্যবহার্য জিনিস অথবা আপনার অঙ্গীভূত কোনো জিনিস তাদের পেতে হবে, তবেই তারা এই সব কাজ করতে পারবে, অন্যথায় কিন্তু সম্ভব নয়। তারপরও যদি এই ধরনের ক্রিয়া করা হয়ও, সেক্ষেত্রেও যারা দীক্ষিত হয়েছেন নিজের ইষ্টের উপর ভরসা রাখুন, ইষ্ট নাম করুন, ইষ্ট জপ করুন,
সম্পূর্ণ ভক্তি এবং ভরসা রেখে নিজের গুরুর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। সম্পূর্ণ বিশ্বাস মানে সম্পূর্ণ বিশ্বাস। আদৌ গুরুদেব পারবেন কিনা এই ধরনের ওই সংশয় রাখলে হবে না, সংশয়ের বড় কষ্ট। শিবরুষ্টে গুরুত্রাতা গুরুরুষ্টে না কশ্চন। গুরুর উপর বিশ্বাস রাখুন আর ইষ্টের উপরে বিশ্বাস রাখুন। টুকটাক 3 মাস, কপালের ভোগ 12 মাস কেটে যাবে। দ্বিতীয়, জনৈক একজন আমাকে বলেছেন তিনি কারোর কাছে কিছু টাকা পান, সেই টাকা তিনি উদ্ধার করতে পারছেন না, আমার কিছু টোটকা। দেখুন, আমি হাত জোর করে বলেছি যে আমি কোনো টোটকা, তাবিজ, কবজ, মাদুলি এসব বলি না। তবে আপনি বিপদে পড়েছেন, আমি একটা উপায় আপনাকে বলতে পারি, এটাও আমার শোনা উপায়, আমি আমার নিজের বলা বানানো বা নিজের মাথায় ক্রিয়েট করা উপায় নয়, আমিও শুনেছি, আমি সেইটাই আপনাকে বলছি। করে দেখতে পারেন আদৌ কিছু লাভ পান কিনা। তবে ভক্তি এবং বিশ্বাস থাকলে, অনেক সমুদ্র লঙ্ঘনও তো করেছিলেন হনুমান শুধু রাম নামে ভক্তি করে। তো ভক্তি এবং বিশ্বাস থাকলে আপনি হয়তো পেরেও যেতে পারেন। আমি আগেও বলেছি, এক্ষেত্রে আপনি আপনার ঘরে দেখুন ওই ধনলক্ষ্মী যন্ত্র বা শ্রীযন্ত্র বা অমুক তমুক এই জাতীয় কোনো যন্ত্রম কিছু এনে রেখেছেন কিনা, বগলামুখীর ফটো এনে রেখেছেন কিনা, বগলামুখীর যন্ত্র এনে রেখেছেন কিনা, এগুলো আগে দেখুন। যদি না থাকে এগুলো তাহলে ঠিক আছে, আর যদি থাকে আগে এগুলোকে সশ্রদ্ধায় কোনো মন্দিরে দিয়ে আসুন, কারণ এগুলোর জন্য আপনার আটকাতে পারে। দ্বিতীয়ত, আমি যেটা শুনেছিলাম সেটাই আপনাকে বলছি বারবার, এটা আমার বলা টোটকা নয়, আমিও একজনের মুখ থেকে শুনেছি, এরকম রিলসে দেখেছি। সেটা হচ্ছে, তিনি যেটা বলেছিলেন যে রাত্রে শোবার আগে 1 গ্লাস জল নেবেন, জলটার উপরে হাত রেখে ওম শ্রীং, শ্রীং মা লক্ষ্মীর বীজ, এই ওম শ্রীং এই মন্ত্রটুকু জপ করে 10 বার জপ করতে বলেছিলেন। 10 বার জপ করে মাথার উপরে 7 বার ঘুরিয়ে, মনে রাখবেন আমি শুনেছিলাম, আমি সেটাই রিপিট করছি। ওম শ্রীং এই মন্ত্রটি 1 গ্লাস জলে উপরে জপ করে জলপূর্ণ গ্লাসটাকে মাথার উপরে 7 বার ঘুরিয়ে সেই জলটাতে আপনার মনস্কামনা জানিয়ে, যেটা আপনি টাকাটা উদ্ধার করতে পারছেন না, সে যেন আপনাকে টাকাটা দিয়ে দেয়, করে আপনি বিছানার সাইডে বা কোথাও, অন্তত পায়ের ধারে নয়, মাথার দিকে কোথাও রেখে দেবেন। সকালে সেই জলটি পান করে নেবেন। এভাবে নাকি 7 দিন করলে আপনার আটকানো টাকা পয়সা ফেরত চলে আসবে। যদি না আসে আমাকে দোষ দেবেন না, কারণ এটা আমার টোটকা নয়, আমি টোটকা বা ইয়েতে কিছু বলি না, আমি রিলসে শুনেছি, আমি সেটাই আপনাকে বললাম। হ্যাঁ, কারণ টোটকা, তাবিজ, কবজ, মাদুলি, আংটি, জ্যোতিষ, রাহু, কেতু, শনি আমি মানি না। শনির 7.5, অনেক মানুষ ভয়ে হাত পা কাঁপতে শুরু করে, তাদের শনির 7.5 আসছে, আসুক না, ক্ষতি কি? আমার এখানে তো 2 জন বসে রয়েছে, 2 রূপে, একজনই 2 রূপে বসে রয়েছে।
শনি আসুক, রাহু আসুক, কেতু আসুক, আমার সব থেকে আসল জানেন তো, মনের জোরটা বাড়ানো। মনের জোর না থাকলে না, পচা শামুকেও পা কাটে। আর মনের জোর থাকলে না, মনের জোর আর ভক্তি বিশ্বাস থাকলে দেখবেন চরকে গাজন সন্ন্যাসীরা ওই কাটারি, কাস্তে, মোটি বেছানো থাকে, ওপর থেকে ঝাঁপ দেয়, শরীরে একটা আঁচড়ও পড়ে না। মনে ভক্তির জোর, বিশ্বাসের জোর। আবার এই গাজন সন্ন্যাসীরা যখন গাজন সন্ন্যাসীর পাটটা চুকিয়ে যায়, তখন রাস্তাটা পেরেকেও তাদের পা কাটে, কারণ তখন আর সেই ভক্তিটা থাকে না। তো মানে ভক্তি বিশ্বাসটা রাখুন। ভক্তি বিশ্বাস, ভক্তি বড় ধন, ভক্তি বড় ধন। শুধু ভক্তির জোরে আর বিশ্বাসের জোরে বজরংবলী সাগর লঙ্ঘন করেছিলেন লাফ দিয়ে। অথচ কিসের উপর ভক্তি? না, রাম নামে ভক্তি, রাম নামে বিশ্বাস। অথচ স্বয়ং শ্রীরামকে সেতু বন্ধন করতে হয়েছিল। তাই ভক্তি বিশ্বাসটা রাখুন। আমি অন্যান্য টপিক নিয়ে আসব এখানে। আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আমি বহু কিছু দেখি, প্রেত, ভূত প্রেত ইত্যাদি নিয়ে আলোচনা, বিভিন্ন টপিক, কার উপর মানে ভূতে ভর করেছে, কার উপর ই হয়েছে, কার বাড়িতে পিশাচ এসে উৎপাত করছে, এরকম আমিও তো ঘাটি আপনাদের মতন। তো এগুলোর মধ্যে যতটা না আমার মনে হয় সত্যি, তার থেকে বেশি পাবলিসিটি আছে। কারণ সত্যি বিশ্বাস করুন, এতদিন হয়ে গেল না, আমি আর একটাও ভৌতিক অভিজ্ঞতা হলো না। কত শ্মশানে ফশানে ঘুরে আসলাম, রাতও কাটিয়ে আসলাম একা একা। হয় ভূতেরা আমাকে পছন্দ করে না, নাহলে ভূতেরা আমাকে পছন্দ করে না, যেহেতু আমি ওদের পছন্দ করি না। তা বলে কি এগুলো ঘটে না? হ্যাঁ, নিশ্চয়ই ঘটে, 100 বার ঘটে। কারণ আপনি যদি ক্রমাগত ভূতের চিন্তা করতে থাকেন, তাহলে ভূতও আপনার চিন্তা করবে। আপনি যদি ভগবানের চিন্তা করেন, তাহলে ভগবান আপনার ধ্যান চিন্তা করবে। কথাতেই আছে, भक्त जब भगवान का ध्यान करता है तो भगवान भी उसका ध्यान रखते हैं। मगर भक्त जब भी भगवान का ध्यान नहीं करता है, तब भी भगवान भक्त का ध्यान रखता है। অর্থাৎ ভক্ত যখন ভগবানের ধ্যান করছে, ধ্যান মানে চিন্তন, তখন ভগবান ভক্তের খেয়াল রাখছেন। ভক্ত যখন ভগবানের ধ্যান করছে না, ভগবান তখনও ভক্তের খেয়াল রাখছেন। এবার আপনি যদি ভগবানের জায়গায় ভূতের চিন্তা করেন সারাদিন সানডে সাসপেন্স টাইপের ভূতের গল্প শুনছেন, ভূতের গল্প পড়ছেন, ফেসবুকে স্ক্রোল মানে রিলস বা ভিডিও স্ক্রোল করে, বা ইউটিউবে দেখছেন প্রেত অভিজ্ঞতা অমুক তমুক, তাহলে কি হচ্ছে? সারাদিন আপনার মাথায় ওগুলোই ঘুরছে। তা আপনি ওগুলো আকর্ষণ করে আনছেন। এই জায়গাটা বুঝতে হবে। আপনি যাকে ডাকবেন সেই আসবে। একটা কথা মনে রাখবেন,
কথামৃত ঠাকুর একটা গল্প বলেছিলেন যে একটা হরিণী গর্ভবতী ছিল, হরিণ না সরি ছাগল। তা একটা বাঘ ছাগলকে তাড়া করেছে, ছাগলটা ছুটতে ছুটতে পড়ে গেছে, মরে গেছে, কিন্তু তার প্রসব হয়ে গেছে। ছাগলের বাচ্চাটা হয়েছে, সে এবার বাঘেদের সাথে সাথে ঘোরে। ভুল বললাম, উল্টো বললাম, একদম ক্ষমা করবেন। একটা বাঘ গর্ভবতী ছিল, সে ছাগলের পালের উপর হামলে পড়েছে, কিন্তু হামলে পড়াতে সে আর সামলাতে পারেনি, পেটে আঘাত লেগেছে, তার প্রসব হয়ে গেছে, কিন্তু বাঘটি মারা গেছে। এবার বাঘের বাচ্চাটি ছাগলের পালের সাথে বড় হচ্ছে, ছাগলের পালের সাথে বড় হচ্ছে। এবার ছাগলের পালের সাথে বড় হচ্ছে যখন, ছাগলও ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়, ছাগলও ম্যাঁ করে, বাঘের বাচ্চাও ম্যাঁ করছে। এভাবে দিন কেটে যাচ্ছে। অনেক দিন বাদে একটা বাঘ এসে দেখছি, আরে একটা বাঘ ছাগলের পালের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর ছাগলের মতন ঘাস খাচ্ছে আর ম্যাঁ করছে। তখন সে তো গিয়ে বাঘটার সামনে গিয়ে দাঁড়িয়েছে, বাঘ তো ভয়ে জোরে সরো, ছাগলও ভয়ে জোরে সরো, এ তো ভয়ে জোরে সরো হয়ে গেছে। মানে বাঘের বাচ্চাটা, সে তো তখন পূর্ণবয়স্ক একটা বাঘে পড়তে। বাঘ বলছে, এই তুই ছাগলের পালের সাথে কি করছিস? বলছে, কেন আমিও তো ছাগল। ওই তুই ছাগল, আয় তুই। কান ধরে টেনে নিয়ে এসছেন জলের ধারে, দেখ তোর মুখ আর আমার মুখে পার্থক্য আছে, তুইও বাঘ আমিও বাঘ। তোর খাদ্যই ঘাস পাতা নয়, তোর খাদ্য মাংস। এই নে মাংস খা। বলে বাঘ তো সে বাঘের বাচ্চা তো কিছু খাবে না, মুখের মধ্যে ঠুসে দিয়েছে, খা, এটা তোর খাদ্য। গল্পটা বললাম এই কারণের জন্য যে যেমন সঙ্গ করবেন তেমনি মাইন্ড তৈরি হবে। শুধু যেমন সঙ্গ করবেন বলে নয়, যেমন অন্ন গ্রহণ করবেন, যেমন সঙ্গ করবেন তেমনি মাইন্ড তৈরি হবে। মন তৈরি করে তন, দেহ, অন্নগত প্রাণ, আর সেই অন্নের প্রভাব এবং ওই সঙ্গদোষের প্রভাব প্রাণেও পড়বে। তাই ভগবানের সঙ্গে থাকুন, ভগবানের চিন্তা করুন। আর এখানে না বললেই নয়, একটা কথা দেখবেন, কিছু মানুষ আছে, আমি আগেও বলেছিলাম, অকারণেই কেন অন্যের পিছনে লাগে। আপনি কিচ্ছু করেননি হয়তো, বা তাদের নামে কিচ্ছু বলেও নেই, তারা এসে আপনার প্রোফাইলে ঢুকে যাবে, 5টা কমেন্ট করে যাবে, 2টো খিল্লি করে যাবে। বা কিছু লোক আছে আপনার সাথে সেধে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইবে। কেন বলুন তো? কারণ অ্যাকচুয়ালি তারা নিজেরা শান্তিতে নেই। আপনি শান্তিতে আছেন, কেন তাদের সহ্য হবে? নেগেটিভ সমালোচনা তারাই করে যারা অযোগ্য, যারা জানে যে তারা কোনো দিনও আপনার জায়গায় পৌঁছতে পারবে না, তারাই নেগেটিভ সমালোচনা করে। সমালোচনা দুটো ধাপ হয় তো, একটা গঠনমূলক সমালোচনা হয়। গঠনমূলক সমালোচনা কি করে? আমার কেউ গঠনমূলক সমালোচনা করলে আমি আমার ভুল ত্রুটিগুলো কোথায় আমি জাস্টিফাই করব। কিন্তু নেতিবাচক সমালোচনা কি করবে? আমাকে ধ্বংস করে দেবে তিলে তিলে। যার জন্য কেউ যদি নেতিবাচক সমালোচনা করেও 1বার 2বার সহ্য করুন,
তারপর সোজা সোজা তাকে ফেসবুক থেকে বা কিছু থেকে ব্লক করে দিন। নেবেন না বেশি, কারণ সবার নেওয়ার ক্যাপাসিটি সমান নয়, দরকার নেই। আপনি তো তার কাছে হাত পাততে যাননি, তাহলে তাদের কথা শোনার দরকারটা কি? তাই নেগেটিভ সমালোচনা নিজেও করবেন না, কারণ নিজেও করলে না নিজের মনটাও নেগেটিভ দিকেই ঘুরতে থাকে। আর যারা করছে জানবেন তারা নিজের জীবনটাকে তো শেষ করে ফেলেছে, লাইফটা তাদের হেল, তারা নিজেরা নরকে বাস করছে। আমি একটা গল্প বলেছিলাম এইখানে, যে যমরাজ নরকের দরজা বন্ধ করে দিয়েছে। যমরাজ নরকের দরজা বন্ধ করে দিয়েছে, সমস্ত দেবতারা ছুটে গেছে। প্রভু একই করছেন, আপনি নরকের দরজা বন্ধ করে দিচ্ছেন, মানে কত সবাই স্বর্গে ঢুকবে। যমরাজ তামুক টানতে বলছেন, হাসতে বলছেন, না না তার ভয় নেই, কমল মিত্র স্টাইলে। হ্যাঁ, দেবতারা বলছেন কেন? বলছে নিচে তাকিয়ে দেখো। তো দেবতারা বলছে কি কি দেখতে পাচ্ছ? কি দেখবো প্রভু? যে এদের জীবনটা কি নরকের থেকে কিছু কম আছে? এদের জীবনটাকেই নরক বানিয়ে ফেলেছে, এদের জন্য আর আমি কি নরকের দরজা খুলে রাখবো? তাই দয়া করে নিজেদের জীবনটাকে নরক বানাবেন না, কারণ জীবন প্রতিদিন আসে, প্রতিদিন জীবন প্রতিদিন আসে, প্রতিদিন চোখ খুলে নতুন জীবন পান। উপভোগ করুন, ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন। আর যেগুলো ভালোবাসার পাত্র নয়, ভালোবাসা যাবে না, মানে আপনি চেষ্টা করেছেন কিন্তু তবুও দেখছেন এগুলো যাবে না, ঠাকুরের কথায় বিষ্ঠার পোকা, বিদেয় দিন জীবন থেকে, জীবন থেকে বিদেয় দিন। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাতে নিজে শান্তিতে থাকতে পারবেন। আর শান্তিটাই তো আমরা চাই, শান্তিতেই তো সুখ, কারণ মরণ তো একবার আসবেই। তো রোজকার জীবনটাকে মরণ মানেই তুলবেন না। তন্ত্র মন্ত্র তাবিজ কবজ জ্যোতিষ আংটি মাদুলি এসবের পাল্লায় পড়ে রোজকার জীবনটাকে নরক বানিয়ে তুলবেন না, মরণ বানিয়ে তুলবেন না। অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি দুদিন হলো একটু ঠান্ডা পড়লো, আবার গরম পড়েছে, যথেষ্ট গরম পড়েছে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যারা বৃদ্ধ বৃদ্ধা আছে রাস্তাঘাটে বেরোলে অবশ্যই ছাতা জল ইত্যাদি নিয়ে বেরোবেন। যারা ইয়ং জেনারেশন আমার ভিডিও দেখেন, তারা কাজের সূত্রে বেরোতেই হয়, ছাতা জল সানগ্লাস এগুলো নিয়ে বেরোবেন। নিজে ঠিক থাকুন, আপনার পরিবারও ঠিক থাকবে। আজকে এইটুকু রইল, ধন্যবাদ। আবার কাল পরশুর মধ্যে আবারও একটা কোনো টপিক নিয়ে হাজির হতে পারি। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।